নমস্কার বন্ধুরা, ঋতু হেলদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শনিবার সন্ধ্যা, একটু দেরি করেই ব্লগটা আরম্ভ করছি। এখন বাজে হচ্ছে 7টা। আমরা জেনারেলি দোকান থেকে যে মার্শমেলোগুলো কিনে খাই ওগুলো শক্ত হয়, বাট এটা এত নরম যেহেতু ফ্রেশলি এখানেই বানাচ্ছে। আর ফর্চুনেটলি দোকানটা আজকেই ওপেন হয়েছে। হ্যাঁ আর একটুখানি ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি, ওদিকে বড় রেডি হয়ে নিয়েছে। আজকে যাব হচ্ছে বিরিয়ানি খেতে, বাট কলকাতা বিরিয়ানি নয়। আগের দিন তো 19 তারিখে মানে রাখের দিনকে কলকাতা বিরিয়ানি খেতে গিয়ে একটা বিশাল বড় মানে দুঃখে মানে কষ্টই লেগেছে। এত তামঝাম করে গিয়ে টেস্ট ওয়াইজ একদম ভালো লাগেনি। তো যাই হোক, আজকে কলকাতা বিরিয়ানি খেতে যাচ্ছি না, আজকে যাব হচ্ছে বাম্বু বিরিয়ানি খেতে। আমাদের কল্যাণনগরে একটা দোকান আছে বাম্বু রেস্টুরেন্ট বলে, কিন্তু ওটাতে যে বাম্বু বিরিয়ানি পাওয়া যায় এখানে, তো আমি সেটা জানতাম না। আগের শনিবার ওখানে এমনি গেছিলাম রাত্রেবেলা খাবার খেতে, ডিনার করতে, ঠিক আছে। তো বিরিয়ানি ওদিনকে খাইনি, ওদিনকে খেয়েছিলাম হচ্ছে রুটি আর হচ্ছে ক্যাশিও কারি। তো ক্যাশিও কারিটা খুব ভালো ছিল। এবার তো তখনই খেতে গিয়ে দেখি যে সবাই এরকম বাম্বু বিরিয়ানি খাচ্ছে, বাট সেদিনকে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো রাত্রেবেলার। আর বিরিয়ানির এতটা করে পরিমাণে দিচ্ছিল যে আমরা দুজনে, আর রাতও হয়ে গেছে না, বেশি রাতে আর বিরিয়ানিতে একটু রিচ খাবার পেট আইঢাই করতে লাগে, তো সেই জন্য সেখানকার। বাট আজকে ডিসাইড করেছি আজকে যাব, এবং আজকে এখনই যাব হচ্ছে ডিরেক্টলি ওখানেই যাব। এবং এখন মানে 7:20 বাজে, অনুপমা অটো বুক করছে, তো চলেও আসবে হয়তো আর 5-7 মিনিটের মধ্যে। পৌঁছতে হয়তো 15টার মধ্যে পৌঁছে যাবো। একটু ওই 8টা 10-15 পর্যন্ত সময় কাটিয়ে ডিরেক্টলি ওই দোকানে গিয়ে খাওয়াটা সেরে নেবো, মানে 8:30টার মধ্যে ওই দোকানে ঢুকে আগে খেতে বসে যাব, কারণ বেশি রাত করবো না, না পেটের মধ্যে আইঢাই করতে লাগে বিরিয়ানি খেয়ে, সে যখন মানে যাই যে ধরনের। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। আর হ্যাঁ, ওই দোকানে আগের দিনকে গিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে লাইট খুব কম এবং ভিড় খুব বেশি। তো লাইট খুব কম যে হেঁটে তত কতটা পরিষ্কার আমি ভিডিও তুলে ধরতে পারবো আমি জানি না, বাট যতটা চেষ্টা করবো আমি তুলে ধরবো। আজকে শুধু আলমারি থেকে বার করে ড্রেসটাই করেছে, মেকআপ ফেকআপ কিছু করিনি, মানে আজকে ছবি তোলার কোনো ব্যাপার নেই, তো তাই মেকআপ ফেকআপ কিছু করিনি, জাস্ট নর্মাল ব্লগ। তাহলে চলুন বেরোনো যাক। এই দোকানটায় এসেছিলাম, একটু কিনিও নেব ভেবেছিলাম, কিনোয়া পেলাম না, শেষ পর্যন্ত ঋতুপর্ণা এটা কিনেছে। এটা একটা জাপানি চকলেট, জাপানি গাম চকলেট, সেটা নিয়েছে। খাও মেড ইন জাপান। পড়ে না যায়, দেখো বাবা, আমায় একটু দিও। বাবুল গাম টাইপের, 10 টাকা নিয়েছে। জাপানি চর মারলো আমায়, এটার দাম নিয়েছে 10 টাকা। আমরা চলে এসেছি বাম্বু রেস্টুরেন্টে। ঋতুপর্ণা বলছিল আপনাদের যে আমরা এই রেস্টুরেন্টে আসবো, তো এখন হাঁটতে কল্যাণনগরে হাঁটতে আমরা চলে এসেছি এই গলি দিয়ে। আমাদের তো মেনু ফিক্স আছে। হ্যাঁ, মেনু তো ফিক্স। আর একবার খাতা খুলে
The bamboo biryani. For two, it will be okay, right? Means it will be enough. I think it is. One bamboo will be fine. One bamboo will be fine, right? So I'll take one bamboo. No. Just one. Oh, bamboo biryani. I want to chicken. I want to. So bamboo biryani order করে দিয়েছি। ঋতুপর্ণা কিছু সফট ড্রিঙ্কস দেওয়ার চেষ্টা করছে, খুঁজছে। ততক্ষণ আপনাদের দেখাই, যেটা ইচ্ছে, আমার কোনো অসুবিধা নেই। हाँ তেল পুরোটা মাছের ভেতর থেকে বেরোচ্ছে। বিরিয়ানির পরিমাণ দেখে ঋতুপর্ণার মাথায় হাত পড়ে গেছে, এত করে। তবে অনেকটা পরিমাণ, সেটা সত্যিই ঠিক, পরিমাণ অনেকটা। অ্যাটলিস্ট তিনজন তো খেয়েই নিতে পারবে এটা থেকে। খেয়ে বলবো টেস্টটা কেমন লাগছে। তুমি কিছু বলতে চাও? লাইম মিন্ট সোডা। কেমন খেতে এটা? খেতে খুব ভালো, ট্যাঙ্কি তো। এবারে গ্লাসটা বড় গেছে, আমাকে এরকম করে ক্যাঙ্গারুর মতো, ক্যাঙ্গারু না, জিরাফের মতো গলা উঁচু করে খেতে হচ্ছে ওকে। কিন্তু নিশ্চয়ই খেতে ভালো। খাওয়ার আসার সাথে সাথেই ঋতু খানিকটা খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে ওর ভালো লেগেছে। মানুষেরও কিছু ঝামেলা আছে, বেটে মানুষেরও কিছু ঝামেলা আছে। মানে সমস্ত লম্বা ছেলেদের বেটে মেয়ে বিয়ে করা উচিত। বাম্বু বিরিয়ানিটা খুব ভালো খেলাম, মানে একটু অন্যরকম। যেরকম গতানুগতিক বিরিয়ানি খাই তার থেকে অনেকটাই আলাদা। আমার কেন জানি না মনে হয় একটু অন্ধ্র স্টাইলের। অন্ধ্র বিরিয়ানি এর আগে অনেক দিন আগে খেয়েছিলাম, সেটা একটুখানি টাচ পেলাম। আর দামও খুব রিজনেবল। আর এক প্লেট নিলে আমাদের দুজনের জন্য এনাফ। ঠিক আছে, যদি ভুক্কার হয় তাহলে আমি জানি না, আর আমরা অত পরিমাণে ভুক্কার নই, আমাদের এক প্লেট দুজনের জন্য এনাফ। আপনারা তো পরিমাণটাও দেখলেন। আর একদম লেস স্পাইসি, এটার জন্যই মানে পুরো আমরা একদম পাত পরিষ্কার করে খেতে পেরেছি। মানে খুবই কম স্পাইসি। 4 পিস চিকেন ছিল, ব্যাস। এখানে আমরা কি খাবো বাবাই? এখানে আমরা মার্শমেলো উইথ চকলেট, বিভিন্ন টাইপের চকলেট আছে, সেগুলো আছে হোমমেড। ওকে, অল আর হোমমেড। অনেকটা পনিরের টুকরোর মতো দেখতে, এক প্লেটে অনেকটা। You want dry nuts on this? No, no, no. এটা নতুন কনসেপ্ট, কেমন লাগছে খেয়ে বলো। তাই এটা জোরে বলো, কি খাচ্ছ? খাচ্ছি মার্শমেলো, কিন্তু এত 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 নরম, মনে হচ্ছে তুলো খাচ্ছি। আওয়াজ দেখতেও সুন্দর লাগছে, সাদার মধ্যে চকলেটটা পড়েছে, দেখতে হেভি লাগছে। বলো। আমরা ইন জেনারেলি দোকান থেকে যে মার্শমেলোগুলো কিনে খাই, ওগুলো শক্ত হয়,
বাট এটা এত নরম যেহেতু ফ্রেশলি এখানেই বানাচ্ছে। আর ফর্চুনেটলি দোকানটা আজকেই ওপেন হয়েছে, মানে এটা আমরা জানতাম না। উনি আমাদের কাছে ফিডব্যাক জিজ্ঞাসা করলো যেহেতু আজকে ফার্স্ট ওপেনিং, তো সেই জন্যই আর কি কথা বলতে বলতে জানতে পারলাম যে এটা আজকে ফার্স্ট উদ্বোধন হয়েছে। তো ফার্স্ট ডে ফার্স্ট শো নয়, দেখো কাস্টমার এসছে। মানে আমাদের জন্য তো 500